গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। দেখো, আজকে সকালবেলায় কিন্তু অনেক অনেক বৃষ্টি হচ্ছে। সেই রাত থেকে বৃষ্টি, অনেক বৃষ্টি। জ্যৈষ্ঠ মাস শেষ, আষাঢ় মাস শুরু, বর্ষাকাল। সবাইকে বর্ষাকালের অনেক অনেক শুভেচ্ছা রইল। এই প্রচণ্ড গরমের পর মনে হয় যেন এই বৃষ্টিটা হচ্ছে শান্তির বৃষ্টি। মানে খুব ভালো লাগতেছে এই বৃষ্টিটা। ঠান্ডা পরিবেশ, সব কিছু মিলে খুব ভালো লাগছে। বৃষ্টি তো আগেও হয়েছে, কিন্তু এটা হচ্ছে আষাঢ় মাসের প্রথম বৃষ্টি। বৃষ্টি আমার খুব ভালো লাগে, কিন্তু সারাদিন বৃষ্টি সেটা আবার ভালো লাগে না। সারাদিনের বৃষ্টি দেখা যায় শরীরে অলসতা চলে আসে, কোনো কাজ করতে আসলে ভালো লাগে না তখন। সব দিক দিয়ে সমস্যা, তাই না? রোদ উঠলেও সমস্যা, বৃষ্টি হলেও সমস্যা। তো যাই হোক, সকালে সব কাজ শেষে এখন নাস্তা তৈরি করছি, রুটি বানাচ্ছি আর কি। আমার রুটি কিন্তু গোল হয় না, তোমরা কিছু মনে করো না। আমি অনেক চেষ্টা করি, মাঝে মাঝে অনেক সুন্দর গোল হয়, আবার অনেক সময় হয় না, এই আর কি। তো যাই হোক, যেমনই হোক খাওয়া তো হয়ই, তাই না? আমরাই তো খাবো, কোনো সমস্যা নাই। আর এবারে আটাগুলো না একদম ভালো পড়ে নাই। আটা গোলার সময় না যতই আটা দিচ্ছি ততই মানে লাগতেছে, তারপরেও দেখা যায় আটাটা টাইট হয় নাই, লুজ লুজ কেমন যেন আঠা আঠা, ভালো পড়ে নাই তেমন একটা। এই ধরনের আটা আসলে রুটি বানাইতে অনেক কষ্ট হয়ে যায়। আর যাই হোক, একসাথে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি, কারণ সকাল বিকাল খাওয়া হয় বাসায়। আর আমার ছেলের রুটি অনেক পছন্দ, রুটি রুটি আর ডিম ভাজি, তো সেজন্য বেশি করে বানিয়ে রাখলাম আর কি। এই তো সকালের নাস্তা আমাদের আজকে আলুর তরকারি করেছিলাম, সেটা আর শেয়ার করলাম না, কারণ শেয়ার করতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, বর নাস্তা খেয়ে এখন চলে যাবে, আমরা পরে খাবো মা ছেলে। তো সব বাসন টাসন ধুয়ে রেখেছিলাম, এখন এগুলাকে গুছিয়ে রাখবো আর কি। সাথে সাথে কাজ করে ফেলে না অত ঝামেলা থাকে না। কাজ পড়ে থাকলে দেখা যায় পরে আর করতে ইচ্ছা করে না, আসলে অলসতা চলে আসে। হ্যাঁ, তারপর দেখা যায় বাধ্য হয়ে করতে হয়। তারপরও সাথে সাথে করে ফেললেই ভালো, ঝামেলা মুক্ত থাকা যায় আর কি। ঘরটাও পরিষ্কার থাকে, কাজ করতে অনেক সুবিধা হয়। যেহেতু আমার রান্নাঘরটা এতটাই ছোট, মানে জিনিসপত্র রেখে যে কাজ করব তার কোনো উপায় নেই, অনেক ছোট। আমি অনেক কষ্ট করেই কাজ করি এই ছোট্ট রান্নাঘরটা। সব কিছু ম্যানেজ করেই দেখা যায় কাজ করতে হয় আমাকে। তো যাই হোক, ছোট রান্নাঘর, কিছু তো করার নেই। এই তো রুটি বানিয়েছি, বক্সের ভিতরে ভরে এখন ফ্রিজে রেখে দেব। যখন খাবে আগে বের করে রাখবো, তারপরে ভেজে দেব। আমার কাছে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে রুটি বানানো। রুটি বানাতে আমার একদম ভালো লাগে না, মানে অনেক কষ্ট হয়। মনে হয় এর চেয়ে ঝামেলার কাজ মনে হয় আর কিছুই নাই, অনেক ঝামেলা লাগে আমার কাছে এই রুটি বানানোটা। যাই হোক, সকালে নাস্তা করে পূজা টুজা দিয়ে আসলাম, এখন রান্না করব। বাইরে যেহেতু বৃষ্টি, সবাই তো খিচুড়ি খাচ্ছে, তো ছেলে বলল খিচুড়ি খাবে না, সেজন্য আজকে পোলাও আর রোস্ট রান্না করব। আমি আসলে অত ভালো করে রান্না করতে পারি না তোমাদের মতো, তারপরও চেষ্টা করি। তো মুরগিগুলোকে কিন্তু আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এখন ভেজে নেব। আসলে এগুলো তো বলার কিছুই নাই, প্রতিটা দিদি ভাই আপুদের দেখি এত সুন্দর সুন্দর রান্না দেখায়, আমার কাছে খুবই ভালো লাগে। আমি ওনাদের কাছ থেকেও শিখি, কারণ শিখার তো কোনো শেষ নেই আর লজ্জাও নেই। কারণ আমি যে সব জানি তা না, তুমি যে সব জানো তাও না। একজন আরেকজনের কাছ থেকে শিখবো, এটাই স্বাভাবিক, তাই না? যত দিন যাবে তত অভিজ্ঞতা বাড়বে, সেই আর কি। তো আমিও দেখে দেখে শিখেছি। অতটা ভালো রান্না করতে পারি না, তবে আমার ছেলের কাছে ভালোই লেগেছে। ছেলের মাংস হলেই খুশি, আর যেভাবেই রান্না করি। তবে আলুর দিয়ে মাংস রান্না ওইটা সে পছন্দ করে না, না হলে মুরগির রোস্ট, তারপরে বাটার চিকেন, এগুলা খুব পছন্দ, এসব রান্না খুব পছন্দ করে। তো এখানে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন, তারপরে টক দই, কাজু বাদাম বাটা, টমেটো সস, রাঁধুনি রোস্টের মশলা দিয়ে ভালো করে এটাকে এখন কষিয়ে নিতে হবে।
যত কষানো হবে ততই ভালো, এটা তো আমরা সবাই জানি, কি আর বলবো বলো। বলতেও না খারাপ লাগছে, তোমরা এত সুন্দর সুন্দর রান্না করো, আর আমার রান্না আমি কি বলবো। যাই হোক, যেহেতু শেয়ার করছি বলতে তো হবেই। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, ভুল ত্রুটি হলে একটু ধরিয়ে দিও যে এটা ঠিক হয়নি, হ্যাঁ, তাহলে আমি অনেক খুশি হব। তো মশলা কষানো হয়ে গেছে, তো আমি এখন মাংসটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, তারপর দুধ দিয়ে দেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে সে পুরনো কথাটা আবারও একবার মনে করে দিতে চাই। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিও প্লিজ, তোমাদের কাছে অনুরোধ রইল, কারণ আমার টাইম ওয়াচটা একদমই কম। তোমাদের সাহায্য ছাড়া তো আমি এটা সম্ভব না কখনো। আসলে আমরা যেহেতু সবাই একই জায়গায় কাজ করি, তাহলে সবাই সবাইকে সাহায্য করব, তাহলে আমরা সবাই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। প্লিজ আপুরা, দিদি ভাইরা, একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিও। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছো, তোমাদের কাছে অনুরোধ রইল, যদি ভিডিওটির কোনো একটা অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধু আর নতুন বন্ধু যারা আছো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আমার পাশে থাকার জন্য। আমিও তোমাদের পাশে থাকবো। এই তো আমার রোস্ট রান্না প্রায় শেষ। কেমন হয়েছে জানাও, তোমাদের মতো নিশ্চয়ই হয়নি, তারপরও আর কি যতটুকু হয়েছে এতটুকুই আমি অনেক খুশি। আস্তে আস্তে হয়তো আরও ভালো হবে, আরও কিছু শিখবো, নতুন কিছু। গরমে আসলে এই ধরনের খাবার খাওয়া যায় না, এতদিন তো আসলে তেমন মাংস টাংস রান্না করেছি, এভাবে রান্না করি নাই। তো যেহেতু আজকে ঠান্ডা পড়েছে, প্রথম বলেছিলাম খিচুড়ি রান্না করব, ছেলে বললো যে খিচুড়ি খাবো না, তখন আর কি পোলাও রান্না করলাম। পোলাও রান্নাটা আসলে শেয়ার করলাম না, কারণ এটা তো আমরা সবাই জানি, কি আর শেয়ার করব। আর অত কিছু দেখাতে গেলে দেখা যায় ভিডিও এত বড় হয়ে যাবে, তো অত বড় ভিডিও তো আসলে কেউ দেখে না। তাই চেষ্টা করি সবসময় যত ছোট ভিডিও করা যায়, তারপরেও কিন্তু বড় হয়েই যায়, আসলে কিছু করার থাকে না। এই তো আমার রোস্ট হয়ে গেছে, উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব সৌন্দর্যের জন্য আর কি। বৃষ্টি কিন্তু একবার থামছে, আবার বাড়ছে, আবার রোদ উঠছে, কি যে একটা অবস্থা। কিন্তু বাইরে কিন্তু প্রচণ্ড বাতাস দিচ্ছে, এখন অবশ্য বৃষ্টি নাই, কিন্তু প্রচুর বাতাস। আমার বাসায় তো অনেক বাতাস, বাতাসের জন্য আমার অনেক জিনিসপত্র পড়ে ভেঙেও যায়, এটা বিরক্ত লাগে। কিন্তু জানলা তো আটকিয়ে রাখা যায় না, জানলা আটকে রাখলে দেখা যায় অনেক গরম লাগে, ভাবসা একটা গরম, আর এই জন্য আর কি জানলা খোলা রাখতে হয়। তো এই তো এ পোলাও, রোস্ট, সালাদ, কিন্তু ডাল কিন্তু চুলায় বসিয়েছি, সেটা এখনও হয়নি। পেঁয়াজের ডাল আমার বরের খুব পছন্দ, ওটা লেট হয়ে গেছে আর কি, রান্না অনেক লেট হয়ে গেছে। বৃষ্টির কারণে আসলে দেখা যায় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, সে কারণে রান্নাবান্না একটু দেরি হয়ে গেছে। যাই হোক, যা হয়েছে সেটাই আর কি দিচ্ছি খেতে, পরে চুলার থেকে নামিয়ে তারপরে ডাল দিব আর কি। গরমের জন্য আমার বর কিন্তু খালি গায়ে আছে, প্লিজ তোমরা একটু ইগনোর করো। আমি বলেছিলাম জামা পরার জন্য, বললো যে কিছু হবে না, তুমি ভিডিও করো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখন ফানটা এনেছিল সেটা এখন দেব আর কি। এইসব জিনিস আসলে খাওয়া ঠিক না, শরীরের জন্য অনেক ক্ষতি, কিন্তু কি আর করার, খেয়ে অভ্যস্ত। গরমের সময় দেখা যায় খাওয়ার জন্য অনেক ইচ্ছে হয়, আমার ছেলের তো এগুলা অনেক পছন্দ। দেখা যায় পোলাও মাংস খেলে এগুলো না খেলে আবার হয় না, একটু খেলে দেখা যায় ভালো লাগে, সেই কারণে আনা আর কি। তো দেখো আমার ছেলে কিভাবে আছে শুয়ে, ও বলতেছে আমাকে ভিডিও করো না। ও আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, অনেক লজ্জা পায়, বলে যে তুমি তোমার ভিডিও করো, আমাকে কিন্তু ভিডিও করবা না। তো মাঝে মাঝে একটু করি আর কি। এই তো দেখো কি বাতাস দিচ্ছে, মানে খুবই বাতাস বাইরে, আকাশ মেঘও করেছে, আবার প্রচণ্ড বাতাস দিচ্ছে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, অন্ধকার হয়ে আসছে আবারও। আমি যে বলি বাতাসের জিনিসপত্র ভেঙে যায়, সেটা হয়তো তোমরা বিশ্বাস নাও করতে পারো, সেজন্য একটু দেখালাম। এটা তো কমই ছিল বাতাসটা, আরও কিন্তু প্রচণ্ড বাতাস হয়, যেটা জানলায় আসলে পর্দা তখন থাকে না, উড়ে যায়, এরকম একটা অবস্থা থাকে। তো যাই হোক, এখনও হয়তো বৃষ্টি নামবে,
তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।